লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। এই তোমার বয়স কত? এই 15-16 হবে। এখনো তো তোমার দুধের দাঁতই ভাঙেনি, আর তুমি আমাকে ভালোবাসার কথা বলছো? আরে আমার দুধের দাঁত ভাঙেন থেকে হয়েছে, আমার মামা তো আছে। তাহলে আমার মামাকে ভালোবাসা? এই যাবি না আমার আব্বাকে ডাকবো? ও মামি, তুমি এত রেগে যাচ্ছ কেন? এই কে তোর হবু মামি রে? মামা তাড়াতাড়ি চলো, কেন হলো খবর আছে। এলো ভাগ্নে, ও কথা পরে বলবো, এখন পালাও। শামিম ভাই, ও শামিম ভাই, বাড়িতে আছো নাকি? কেন, কি হলো? কিছু বলছেন নাকি? তোমার ছেলেকে গাড়িটা একটু আস্তে চালাতে বলো, নাহলে যে জোরে গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট হলে ঝাঁটা দিয়ে কুড়িয়ে আনতে হবে। আমার ছেলে আমার গাড়ি, জোরে চালাক বাস চালাক তো দেখতে বলিনি। ভালো কথা বলছি তো, কিছু মনে হচ্ছে না? যেদিন ছেলেটা মরবে সেদিন তোমার শালার যাবে না, তোমার যাবে। সাহস দেখে তো আমি অবাক, আমার বাড়ি দাঁড়িয়ে কি বলছিস এসব? ঠিকই বলছি, গাড়ি চালাবে চালাবে, প্রত্যেকদিন রাস্তায় আমার মেয়েকে ডিস্টার্ব করে কেন তাই বল। ভালো ভালো বলছি, তো ছেলেকে বলে দিস, তা নাহলে এবার থানায় যাব। জেলের ঘানি যে কত রাখতে পারিস আমিও তাই দেখছি। ঠিক আছে ভাই, আমরা মানা করে দেব, আপনি এখন যান। কথাটা মনে থাকে জানো। এই এক্ষুনি চলো আমার সাথে। মামি, মামা, তোমরা আমাকে কতটা ভালোবাসো? আমরা তোমাকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ভাগ্নে, আমাদের ভালোবাসায় কি কিছু কমতে আছে তোর, তাই এমন কথা বলছিস? না না মামা, এমনি বললাম, আমিও তোমাদেরকে খুব ভালোবাসি। আমিরুল ভাই তুমি আসো, বসো বসো। থাক, আমরা বসতে আসিনি, আমরা আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। কেন ভাই, আমরা কেউ ভালোবাসা কোনো কম রেখেছি? ওইসব বলতে পারবো না, আমার ছেলে আমরা নিয়ে যেতে এসেছি। এই শামিরুল বাড়ি চ। না আব্বা, আমি যাব না, তোমরা বাড়ি যাও, আমি মামার কাছেই থাকবো। তোকে আর এখানে 1 সেকেন্ড থাকতে হবে না, চল আমার সাথে। না আমি যাব না। শামিরুল, মামি, আর শোন, আজ থেকে আর কোনোদিন আমার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। ভাই তুমি কি বলছো এসব? হ্যাঁ আমি ঠিকই বলেছি, আমার ছেলের যদি ভালো চাও আর কোনোদিন আমার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। এই চলো। শামিরুল তুমি যেও না, ওগো ওরা বাবুকে নিয়ে চলে যাচ্ছে, তুমি ওদেরকে আটকাও। যেতে দাও সোহানা, ওদেরকে যেতে দাও। বাবু ভাত খেয়ে যাও। না আমি খাবো না, খিদে নেই। ওগো বাবু আজ 3 দিন ধরে কিছু খায়নি, ওকে যাতে ভাত খেয়ে যেতে বলো। ওর মামা হয়তো ছেড়েছে তো, তাই একটু হয়তো মন খারাপ। থাক, চিল্লালে ঠিক খাবে।
তুমি কাকে বাবু বলে ডাকছো? বাবু আর আমাদের বাড়িতে নেই। তুমি আমার বাবু কেনে দাও। ওগো, তুমি আমার বাবু কেনে দাও। কি হলো, তুমি ভাত খাবে না? না, তুমি খাও, আমার পেট ভরে গেছে। কাকু আপনি? হ্যাঁ আমি। মামা আসেনি? তোমার মামা আসেনি, আমাকে পাঠিয়ে দিল। তুমি এখন কেমন আছো? আমি মামা মামিকে ছাড়া ভালো নেই কাকু, ওদের কথা খুব মনে পড়ছে। তোমার মামা মামি ভালো নেই, দিনের দিন না খেয়ে খেয়ে নিজেদের শরীরটা নষ্ট করে ফেলেছে। আর কি বা করবে বলো? তোমার বাবা মা যে ওদেরকে তোমার সঙ্গে দেখা করতে মানা করেছে। মামা এই নাও, তোমার মামা মামি দিয়েছে। মামা তুমি যতটা কষ্ট পাচ্ছ ততটা কষ্ট তোমার মামা মাই পাচ্ছে। মামা আমি তোমাদেরকে খুব ভালোবাসি মামা, খুব ভালোবাসি মামা। শামিরুল, তুই যাস না। শামিরুল, 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 শামিরুল। পেশেন্টের গার্জিয়ান কে আছেন? আমি পেশেন্টের বাবা। ডাক্তারবাবু আপনাকে কেবিনে ডাকছেন। আচ্ছা ঠিক আছে। আপনি কি পেশেন্টের বাবা? হ্যাঁ আমি পেশেন্টের বাবা। অ্যাক্সিডেন্টের মাথায় চোট পেয়েছে তো ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তা না হলে পেশেন্টকে বাঁচাতে পারবে না। ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমরা দেব, আপনারা আমার ছেলেকে বাঁচান, আপনারা আমার ছেলেকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, ইমার্জেন্সি 7 লক্ষ টাকা ক্যাবিনে জমা করে আসুন, আমার অপারেশন শুরু করছি। 7 লক্ষ টাকা? এত টাকা আমরা কোথায় পাবো? না, আমাকে এত ভেঙে পড়লে হবে না, আমাকে টাকা উঠাতে হবে। ডাক্তারবাবু আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমরা টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তিন নাম্বার পেশেন্টের অপারেশনের টাকা পুরো 7 লক্ষ টাকা আছে। সরি, আপনার 7 লক্ষ টাকা জমা করা হয়ে গেছে। আপনার ছেলের অপারেশনও হয়ে গেছে। এখন আপনার ছেলে অনেক সুস্থ আছেন। হ্যাঁ, আমার ছেলে অপারেশন হয়ে গেছে? কে দিল এত টাকা? আপনাদের সরকারের কার্ড থেকে অপারেশন হয়ে গেছে। কয়েকদিন পরে আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম।
ওগো, ওইটা আমাদের আকাশ না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে গো। হ্যাঁ, এত টাকা পয়সা জমি জায়গা থাকা সত্ত্বেও মিস্ত্রির কাজ করে খাচ্ছে যে। করবে না, বাপের টাকা পয়সাগুলো পালো আর ফুটনি করে উড়িয়ে দিল। ঠিকই বলিস, ভাগ্য বলে আমরা সামিল খেলে চলে এসেছি, তা নাহলে সামিল করে একদিন মিস্ত্রির কাজ করে খেতে হতো। চলো তো, বাদ দাও ওদের কথা। কি গো ফায়ারুল ভাই, তোমার আকাশ বন্ধু মিস্ত্রির কাজ কি খাইছে, জমি জায়গা সব ফুটানো গিয়ে খেললো নাকি? আমার বন্ধু মিস্ত্রি কাজ করে খাচ্ছে, কারো চুরি করে তো খাচ্ছে না। তার জন্যই তো ওর কাছে ছেড়ে চলে এসেছি। যাক, ভালো করেছি ওর কাছে ছেড়ে এসি। ভালো তো করবেন, আজ আপনার ছেলের কারণে ওকে মিস্ত্রির কাজ করতে হচ্ছে। মানে? তাহলে শোনো। কিরে, এখনো তোরা বসে আছিস, কিছু শুনিসনি? শামিরুলের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কি করে অ্যাক্সিডেন্ট হলো? থাক, ওসব কথা পরে বলবো। ওর অপারেশন করতে 7 লক্ষ টাকা লাগবে, তাহলে ওকে বাঁচানো যাবে না। ওগো, তুমি তাড়াতাড়ি জমি জায়গা গহনাপাতি বিক্রি করি তুমি আমার ছেলেকে বাঁচাও। ওগো, তুমি আমার ছেলেকে বাঁচাও। আমি যাচ্ছি। শামিরুল নামে যে পেশেন্টে আছে, আপনার অপারেশন শুরু করুন। এখানে পুরো 7 লক্ষ টাকা আছে। আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, আমি যে টাকাটা দিলাম এ কথা যেন কেউ জানতে না পারে। আচ্ছা, ঠিক আছে, ওরা কেউ জানবে না। মামা, মামি, কি হলো তাহলে? কেন তোমাদের ছেলেকে তোমাদের কাছে ফিরে দিতে আসলাম। আয় ভাগ্নে, আমার বুকে আয়। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই, আমাকে ক্ষমা করে দাও। বোন, আমাকে ক্ষমা করে দাও। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই, আমাকে ক্ষমা করে দাও। বোন, 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 আমাকে ক্ষমা করে দা
আমি ক্ষমা করে দিয়েছি। চলো আমরা সবাই আজ থেকে একসাথে থাকবো। মামা, মামি, চলো আজ থেকে সবাই একসাথে থাকবো। আচ্ছা ঠিক আছে ভাগ্নে। মামা চলো সবাইকে আরেক ঝলক দিয়ে আসি। চল ভাগ্নে। ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। চলো মামা।